এখন তো শাপলার সিজন তো হয়ে যাক এভাবে একদিন শাপলা রান্না। আর এভাবে রান্না করলে আমি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলেন কিভাবে কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সহি সালামতে আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। এখন তো সবদিকে শাপলার সিজন। তো এর জন্যই মানে আমি এবছর শাপলা আমার খাওয়া হয় নাই। এবছর ১ম শাপলাটা আমি আনলাম। তো এনে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। সকালে বাজারে গেছিলাম আর বাজারে যাওয়ার পরে মানে কি রান্না করব ভাবতেছি। তারপরে নিলাম যে কোনো কিছু না ভেবে শাপলাটা নিয়ে নিলাম যে শাপলাটাই আজকে রান্না করব। কারণ এভাবে আর কতদিন না খেয়ে থাকবো শাপলা। সবাই দেখতেছি রেসিপি দিতেছে তো আমিও যাই হোক আমিও দিয়ে দিই। আর এখানে আমি মাছ নিছি ০.৫ কেজি। মাছ বেশি নিই নাই কারণ এখন তো ফ্রিজটা খালি করা লাগবে। তো কম আনি, কম আমি রান্না করে খাই। কারণ বেশি আনলে পরে আবার মানে যে ওখানে নিতে একটু সমস্যা হবে, মাছ-মাংস এগুলা নষ্ট হয়ে যাবে। আর এখানে আমার মরিচের গুঁড়া শেষ, মরিচের গুঁড়া নিলাম আর ০.৫ কেজি পেঁয়াজ নিলাম। মানে সব তরকারি আমি এখন কম আনি আরকি। কারণ বেশি আনলে এখন সমস্যা। তো যেতটুকু খেতে পারবো অতটুকুও আনি আর ঘরে মজুদ রাখার জন্য আনি না। ইনশাআল্লাহ চিটাগাং যাওয়ার পরে আপনাদের সাথে আবার ওখানে শেয়ার করব কিভাবে কি। আর চিটাগাং নাকি অনেক সুন্দর জায়গা আছে। ওদিকে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি ঢাকায় কোনো কিছুই শেয়ার করি নাই। ঢাকা কোথাও ঘুরতেও যাই নাই। তো ওখানে ঘুরতে পারি কিনা তাও সন্দেহ। তো যদি ঘুরে তাহলে তো আপনাদের সাথে শেয়ার করবই। কারণ আমি হলাম কপাল পোড়া। মানে ঘুরতে পারি না, এই হলো সমস্যা। ঘুরতে যাইতে পারি না। তো এর জন্য আপনাদের সাথে যদি যাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি শাপলাগুলো আনার পর শাপলাগুলোকে আমি ওই যে পানিতে ভিজায় রাখছি। কারণ বাইরে রাখলে শাপলাগুলো হয় কি ফোতায় যায়। আর পানিতে রাখলে শাপলাগুলো অনেক সুন্দর থাকে, অনেক সফট থাকে মানে কোনো ফোতায় না। তো এর জন্য রেখেছি কিন্তু অনেক পানি টানছে। ঘরে আমি যখন রুমে এনে করতেছি তখন পানি আর পানি। যাই হোক ওখান থেকে আমি অর্ধেক নিছি কারণ পুরাটা নিলে আমি রান্না করলে থেকে যাবে আর আমার ছেলে তো খায় না। তাই কমাইয়ে নিলাম। আর এখানে মাছ এখানে ২ টা মাছ আমি ২ ভাগ করে নিছি। ২ টা মাছ ৪ পিস। এই ৪ পিস দিয়ে রান্না করব। আমার ছেলে ২ পিস খাবে আর আমি ২ পিস খাবো। মেয়ে তো খায় না। আর এখানে পেঁয়াজ কুচি করে নিলাম। এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি কারণ মাছগুলো হালকা ভাজবো। মাছগুলো একটু ছোট তো এর জন্য আজকে কাঁচা রান্না করব না। আর আজকে মাছগুলো কেমন জানি আমার কাছে মানে মনে হইতেছে যে যদি কাঁচা রান্না করি তাহলে খেতে ভাল লাগবে না। তো এর জন্য আর কি আমি এই ডিসিশনটা নিলাম। আর এর জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলা নামিয়ে নিব। আর মাছের যে তেতে আমি আ পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে আমি ভেজে নিব। আর ভাজতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। কখনো কারো উপকার করতে যাবেন না। আর উপকার করলে ওই উপকারে আসলে নাম থাকে না। উপকারে সবসময়ে আপনার নামে বদনামই থাকবে। উপকারে কখনো নাম পাবেন না। তো এর জন্য আমি কারো উপকার করতেও চাই না। আমি সবসময়ই মানে অপকারও করতে চাই না, উপকারও করতে চাই না। কারণ উপকার করলে আজকাল কারো কাছ থেকে আপনি নাম পাবেন না। তো যাই হোক আসলে আমাদের বাড়ির পাশে না, আমাদের বাড়ি থেকে একটু দূরে আরকি একটা ছেলে আমাদের নোয়াখালী। তো বন্ধু নাকি বিদেশে গেছে। তো বন্ধু বিদেশে যাওয়ার পরে বন্ধু যাওয়ার সময় নাকি বলে গেছে যে, "তুই আমার ফ্যামিলির দিকে একটু খেয়াল রাখিস, আসিস। এসে ওদের সাথে একটু কথাবার্তা বলে যাস, ওদেরকে দেখাশোনা করিস।" যে কথা সেই কাজ। ছেলে বিদেশে যাওয়ার পরে বন্ধু বলে গেছে তো বন্ধুর বাসায় যায়। তো বন্ধুর বাসায় যাইতে বন্ধুর বউর সাথে ক্লোজ হয়ে গেছে। আর ক্লোজ হওয়ার পরে ধরেন এক এক সময় ওদের সম্পর্ক একটা গড়ে তোলে।
সম্পর্কটা গড়ে তোলার পরে যত সব ঝামেলা হয়। তো সম্পর্কটা তোলার পর আবার ছেলে যখন বিদেশে যায় তখন ওই যে ছেলের বউ টিকটক করা শুরু করছে। তো ছেলের বউ টিকটক করে। এখন ছেলের বউ টিকটক করে এই টিকটকগুলো আবার ওই যে ছেলের বন্ধুর কাছে পাঠায়, যাকে বলছে যে এসে ঘুরে যাওয়ার জন্য। তো বন্ধুর কাছে পাঠায় হয়তো ওদের সাথে সম্পর্ক আছে এর জন্য ওর কাছে পাঠায়। তো পাঠাতে এখন একদিন মানে ছেলে মারা যাওয়ার ৩ দিন আগে ও ছেলের বউরে দেখে ফেলছে। দেখছে যে মানে ছেলের কাছে ওই মহিলাটা ওর টিকটক ছবি এগুলা পাঠাইছে। তো এগুলা তারপরে বোনে কি করছে, যে মারা গেছে ওর বোনে ওর মা-বাবাকে বলছে যে এমন এর কাছে তো ওর বউ ছবি পাঠায় এবং ভিডিও পাঠাইছে। তো এগুলা দেখার পরে শোনার পরে ওরা মানে বন্ধুর বাড়িতে গেছে। বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুর মাকে বলছে যে মা-বাবাকে বলছে যে, "আপনার বউকে একটু সাবধান করে দিয়েন। আপনার বউকে বলিয়েন আমার ছেলের কাছে এগুলা পাঠাইতে না, আমার ছেলের সাথে কথা না বলতে।" এগুলা নিয়ে ওদের সাথে কথা হয়। কথা হওয়ার পরে ওনারা বাড়িতে চলে আসে। আর বাড়িতে চলে আসার পরে বিদেশ থেকে বন্ধুটা ফোন দেয়। ফোন দিয়ে ওদেরকে অনেক ধরনের হুমকি-দামকি দিছিল। দিয়ে বলছে যে, "আপনার ছেলেকে আমি অমুক করব, সেমুক করব। কালকে দেখবেন যে আপনার ছেলে নাই। কালকে সকালে দেখবেন যে আপনার ছেলে নাই।" তো ওনারা আসলে ওগুলা অতটা বলছে, "আমি ৩ মাস পরে আসবো বিদেশ থেকে। এসে দেখব যে আপনারা কে আমার একটা গায়ের লোম তোলে।" এগুলা নিয়ে এরকম ভাবে মানে কথা বলছে থ্রেট দিয়ে। তো থ্রেট দিয়ে কথা বলার পরে ছেলেটা মানে রাত্রে ঘরে আসে নাই। ঘরে আসে নাই দেখে মা-বাবা চিন্তায় পড়ে গেছে। ও আত্মীয়স্বজনরা ওরে খুঁজছে। খুঁজে ওকে পায় নাই। আর সকালবেলা ঘুম থেকে উঠে মা যখন ওনাদের ফাঁকঘরের পিছনে যায়, পিছনে যাওয়ার পরে দেখতেছে যে ছেলে গাছের সাথে ঝুলতেছে। তো ছেলে গাছের সাথে ঝুলতেছে। এখন ছেলে যদি নিজের জীবনটা দিয়ে দিত তাহলে তো ছেলে অনেক উপরে থাকতো। আর পা তো মাটির সাথে লেগে থাকতো না। ছেলের পা মাটির সাথে বেজে আছে আর পেয়ারা গাছের সাথে ঝুলতেছে। পরে মা দেখে তাড়াতাড়ি করে যা করে ধরার সাথে তারপরে ছেলেটা মানে চলে আসে মায়ের কোলে চলে আসে। মানে এমনভাবে বাঁধছে মানে ধরার সাথে চলে আসছে। তারপরে যাই হোক এখন ছেলে